This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একশো দিনে বাংলার বিজেপি সরকার অগণতান্ত্রিক উপায় চলছে। অভিযোগ অসিতের। বিজেপির দাবি 15 বছরে গণতন্ত্রকে হত্যা করেছিল তৃণমূল। তার বিরুদ্ধে সিবিআই এর কোনো মামলা নেই। পুলিশে 8টা মামলা রয়েছে। পুলিশ দিয়ে রাজ্য সরকার চলছে অগণতান্ত্রিক উপায়। পঞ্চায়েত থেকে পুরসভা নির্বাচিত প্রতিনিধিদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। কোথাও কোঅর্ডিনেটর, কোথাও ওয়ার্ড সেবকের নামে বিজেপি লোক দিয়ে নজরদারি চালানো হচ্ছে। অভিযোগ হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অসিত মজুমদারের। অসিত এদিন তার বাড়িতে সাংবাদিক বৈঠক করেন। তার বিরুদ্ধে যখন একটার পর একটা মামলা দায়ের হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে, 19 দিন জেল খেটেছেন। জেল থেকে বেরিয়ে হাইকোর্টে পিটিশন করে জানতে চেয়েছেন সিবিআই তার বিরুদ্ধে কোনো মামলা করেছে কিনা। পুলিশ তার বিরুদ্ধে কতগুলো মামলা করেছে সেটাও জানতে চান। সিবিআই জানিয়ে দেন অসিতের বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশ জানায় 8টা মামলা আছে, সবকটিতেই জামিন পেয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত। সেই প্রসঙ্গে অসিত বলেন, বিজেপি পুলিশ দিয়ে সরকার চালাচ্ছে। তৃণমূল সভাপতি আরো বলেন, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন পঞ্চায়েত সচল রাখতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে, অথচ দেখা যাচ্ছে তার দল অন্য কিছু করছে। পঞ্চায়েতের প্রধানদের হুমকি দেওয়া, মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। মারধর হেনস্থাও বাদ যাচ্ছে না। পুরসভার অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছে না। শহরের রাস্তাঘাট বেহাল, জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, কেউ দেখার নেই। আমরা বলছি, জনগণ আপনাদের নির্বাচিত করেছে, মানুষের জন্য কাজ করুন। যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা করুন, তা না করে বিরোধীদের গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয়েছে। কাজ 100 দিনের সরকার কোনো প্রতিশ্রুতি পালন করতে পারেননি। বিজেপি রাজ্য সম্পাদক মহাদেব সরকার বলেন, 21 সালে নির্বাচনের ভোট গণনার দিনে 28 জন বিজেপি কর্মী খুন হয়েছিল। এই নির্বাচনের পর বিজেপি একটাও রাজনীতি হিংসা সংগঠিত করেনি, হিংসামূলক কাজ করেনি। হিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে সেটার মিথ্যা। পঞ্চায়েতকে আমরা আরো বেশি করে অধিকার দিয়েছি, কোনো পঞ্চায়েত আমরা ভাঙিনি। তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের পঞ্চায়েতের বিরুদ্ধে অবস্থা এনেছে। বিজেপি পূর্ণ গণতন্ত্রে বিশ্বাস করে। এরকম কোনো উদাহরণ নেই যে পুলিশ দিয়ে সরকার চলছে। রাজ্যের মানুষ শাহজাহানের নাম জানে আর আরজি করের ঘটনা জানে। অসিত বাবুর ভূমিকা গোটা হুগলি জেলার মানুষ জানেন। মস্তানির কথা, বিজেপির মিছিলে ঢুকে কিভাবে হামলা চালিয়েছিলেন। কোন রাজনৈতিক কার্যক্রমে বিজেপি একটা কুলের আটি ছুঁড়ে মারেনি। ডিম ছুঁড়ে যেগুলো মারা হচ্ছে সেটা জনসাধারণ তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। রাজ্য সভাপতি প্রতিবাদ করেছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই পুলিশ স্বাধীনভাবে কাজ করবে, কোনো মন্ডাগিরি দাদাগিরি চলবে না। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি হঠাৎ করে সিঙ্গুর বিধানসভার কিছু পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমার কাছে এসেছিলেন। তার থেকেই হঠাৎ সিদ্ধান্ত নিই যে আপনাদের সাথে কথা বলবো। অবস্থাটা এমন অবস্থায় গেছে যে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তিনি বলছেন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যারা আছে তাদের পঞ্চায়েতে সঠিকভাবে আসতে হবে, পঞ্চায়েতে কাজ করতে হবে। তিনি মন্ত্রী হিসাবে বলছেন। আর দল কি করছে বিজেপি, প্রতিটা পঞ্চায়েতে যতগুলো বুথ, পার পঞ্চায়েতে ধরুন 22টা বুথ, 22টা মেম্বার, সেই 22টা বিজেপির লোক দিয়ে দিচ্ছে কোঅর্ডিনেটর বলে। টেন্ডার করতে গেলেও তারা কথা বলবে, কোনো ওয়ার্ক অর্ডার দিতে গেলেও তারা কথা বলবে, 100 দিনের কাজ করতে গেলেও তারা কথা বলবে। এটা পঞ্চায়েতের আইনে হয় নাকি কখনো? যারা জনপ্রতিনিধি নেই তারা আইন মেকার হতে পারে, আইন তারা তৈরি করতে পারে, কিন্তু প্রধান উপপ্রধানের উপর
প্রেশার করা হচ্ছে, ওইটাকেই মানতে হবে, ওইটাকেই মেনে চলতে হবে, ওইটাই নাকি আইন। তাহলে সরকার বলে দিক, ওদের তো অনেক সংখ্যাগরিষ্ঠতা আছে, যে পঞ্চায়েতগুলো বিজেপির কর্মীরা চালাবে, জনপ্রতিনিধির দরকার নেই। জনপ্রতিনিধিকে বাদ দিয়ে যদি দল পরিচালনা করে, তাহলে জনপ্রতিনিধিদের দরকার কি আছে? প্রধান উপপ্রধানরা কেন পঞ্চায়েতে যাবে? আমার স্পেসিফিক সিঙ্গুরের প্রায় 4-5টা অঞ্চলে প্রধানরা মারেনি বলে তাদের গায়ে হাত দেওয়া হয়েছে। আমার কোদালিয়া 1-এ উপপ্রধানকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, তাকে মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। আমার ধনেখালিতে বিভিন্ন পঞ্চায়েতে জোর করে বিজেপির লোকেরা তারা কাজ করছে। এইভাবে গণতন্ত্রকে এরা ভুলণ্ঠিত করছে, গণতন্ত্রকে কলা দেখাচ্ছে। আমার 21টা ব্লক টাউন, আমি যাদের প্রেসিডেন্ট, 21টা ব্লক টাউন, 11টা পৌরসভা আর 10টা ব্লকগুলোর কথা তো আপনাদের বললাম যে চরম সন্ত্রাস চলছে। পঞ্চায়েত সমিতিকে কাজ করতে দেওয়া হচ্ছে না, জেলা পরিষদে সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, জেলা পরিষদের যারা এমএলএ তারা সবাই এক্স অফিসিও মেম্বার, অতএব যে জেলা পরিষদ আছে এমএলএরা এসে তাদের বলার রাইট আছে, বলুক এইভাবে চলবে। কিন্তু দলের লোক বসিয়ে দেবে, এটা অগণতান্ত্রিক, এটা আইনের বিরুদ্ধে। প্রতিটা মিউনিসিপ্যালিটিতে অ্যাডমিনিস্ট্রেটর বসে গেছে। আমি উত্তরপাড়া থেকে বাঁশবেড়িয়া, ডানকুনি, আমি শুধু চুচড়ো নিয়ে বলছি, অ্যাডমিনিস্ট্রেটর বসেছেন, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আগেই রিজাইন দিয়েছেন, কারণ তাদের পরিবার বলেছে যে মিথ্যা কেসে তাদের ফাঁসানো হয়েছে। তাদের পরিবার থেকে তাদের বলা হয়েছে যে তোমরা রিজাইন দাও, মিথ্যা কেস কেন খাবে। তারপরে গায়ের জোরে সমস্ত মিউনিসিপ্যালিটির কাউন্সিলরদের রিজাইন করানো হয়েছে। এবং তারপর আপনারা জানেন অ্যাডমিনিস্ট্রেটর বলেছে খুব ভালো, অ্যাডমিনিস্ট্রেটর বসুক, কাজ করুক। কিন্তু আমার এখানে বিধায়ক মশাই একটা লিস্ট জমা করেছেন, তাদের নাম দিয়েছেন কোঅর্ডিনেটররা কাজ করছে ওয়ার্ডে, কাউন্সিলরদের দরকার নেই। কোঅর্ডিনেটররা লেবার নিয়ে যাচ্ছে, কোঅর্ডিনেটররা কাজ করাচ্ছে। হ্যাঁ, আবার জেলা সভাপতি গৌতম বাবু তিনি একটা লিস্ট জমা দিয়েছেন 30 জনের, তাদের বলছে ওয়ার্ড সেবক। তাহলে এমএলএ এক পথে চলছে, জেলা সভাপতি আর এক পথে চলছে। এখনই 3 মাস আমরা 15 বছর বাদে মানুষ আমাদের বিরুদ্ধে গেছে, 20 বছর বাদে মানুষ সিপিএম এর বিরুদ্ধে হয়েছে। 3 মাসে মানুষ বিজেপির বিরুদ্ধে বলছে, 3 মাসে গ্রুপবাজি চরম জায়গায়, 3 মাসে তোলাবাজি চরম জায়গায়। তোলাবাজি বলছে সাসপেন্ড করলাম। আমার নামে যখন তোলাবাজির কেস হয় তখন আমি জেলে যাই, আর ওদের কর্মীর নামে যখন তোলাবাজির কেস হয় তখন সাসপেন্ড হয়। কেন জেলে যাবে না? কেন জেলে যাবে না? কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিজেপিকে বলতে হবে, যে কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে। আমরা
আশা করব সে ইভিএমই জিতুক আর জোর করেই জিতুক, গভর্নমেন্ট যখন একটা ফর্ম হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মানুষের জন্য কাজ করবেন, মানুষের হয়ে কাজ করবেন। শুধু তৃণমূলের নেতাকর্মীকে জেলে পুরে বাংলার উন্নয়ন হবে না। বাংলার উন্নয়ন করতে গেলে বেকার যুবকে চাকরি দিতে হবে। মমতা ব্যানার্জির বহু প্রকল্প ছিল, যে প্রকল্পগুলো আপনি বাদও দিচ্ছেন না, আবার মানুষ উপকারও পাচ্ছে না। রূপশ্রীর টাকা গরিব মেয়ের বিয়ের জন্য পাচ্ছে না, কন্যাশ্রীর টাকা মেয়েরা পাচ্ছে না, সবুজ সাথী সাইকেল ছেলে মেয়েরা পাচ্ছে না, লক্ষ্মী ভান্ডার সব মেয়েরা পেত, সব মেয়েরা পেত যারা অ্যাপ্লাই করেছে, 2-4 জন ছাড়া। অন্নপূর্ণা ভান্ডার ধোঁকা চলছে, ধোঁকা চলছে। হ্যাঁ, আপনারা তো ইলেকশনের প্রস্তুতিতে বলেছিলেন সবাই পাবে, অন্নপূর্ণা ভান্ডার সবাই পাবে এবং মাসের 1 তারিখ থেকে পাবে বলেছিলেন না? মাসের 1 তারিখ, 3 মাস হয়ে গেল, এখনো সবাইকে অন্নপূর্ণা ভান্ডার দিতে পারলেন না। ওরা বলেছিল যে ক্ষমতা আসার 45 দিনের মধ্যে আমরা সব ডিএ পরিশোধ করব, সরকারি কর্মচারীদের ডিএ দেবো। তো 100 দিন হয়ে গেল, সরকারি কর্মচারীরা ডিএ পেয়েছে? আপনারা বলেছিলেন ক্ষমতা এলে 450 টাকায় গ্যাস দেব। আমার কাছে অনেক ভিডিও আছে, অনেক ভিডিও আছে। দিয়েছেন 450 টাকায় গ্যাস? বলেছিলেন পেট্রোল ডিজেলে শেষ তুলে দেব, দিল্লিতে যে পয়সায় পেট্রোল পাওয়া যায় সেই পয়সায় পেট্রোল পাওয়া যাবে বলেছিলেন কিনা? আপনাদের কাছে আছে, হচ্ছে সেটা? প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, আর শুধুমাত্র তৃণমূলের নেতৃত্বকে জেলে ঢোকানো ছাড়া কোনো কাজ নেই, কোনো কাজ নেই। আমাকে আপনারা জানেন আমি হাইকোর্টে রিট করেছিলাম। সেই রিটে মহামান্য বিচারপতি জানতে চেয়েছেন যে আমার বিরুদ্ধে কটা কেস আছে। কালকে 7 দিন ছিল, রাত্রি 11:30টায় আইসি চুচুড়া ফোন করে আমাকে বলছে যে স্যার হাইকোর্টের একটা কমপ্লায়েন্স আছে, আপনি একটু দয়া করে থাকুন, আমার এক সাব ইন্সপেক্টর যাচ্ছে। আমরা ভদ্র, তাই সেই চিঠি রাত্রির প্রায় 11:50 রিসিভ করেছি আমি। হ্যাঁ, 8খানা কেস আমাকে দেখিয়েছে যে 8টা কেস আমার বিরুদ্ধে পেন্ডিং আছে। তাহলে মিথ্যা মিথ্যা কেন কেসে নিচ্ছে? আপনারা জানেন আমার বাড়িতে একজন সিবিআই এর লোক এসেছিল, সে যদিও অ্যারেস্ট হয়েছে, যে সিবিআই নাকি আমার বিরুদ্ধে কেস আছে। আমি রিট করেছিলাম, সিবিআই কে মহামান্য হাইকোর্ট জানতে চেয়েছিলেন যে পিটিশনার রশিদ মজুমদারের বিরুদ্ধে সিবিআইতে কোনো কেস আছে কিনা। পরিষ্কার চিঠি সিবিআই দিয়েছে, আপনাদের দেখাবো আমি একটু বাদে। পরিষ্কার চিঠি সিবিআই দিয়েছে, রশিদ মজুমদারের নামে কোনো কেস নেই এবং হাইকোর্ট তার উপরে আমার রিট ডিসমিস করেছেন যে 7 দিনের মধ্যে আমাকে কেসের সংখ্যা জানাতে হবে। ওরা জানিয়েছে কেসের সংখ্যা এবং সব কেসে আমি বেলে আছি। সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না, বিরোধী পক্ষ থাকবে না, বিরোধী পক্ষ তাদের দায়িত্ব পালন করবে না। এটা কি জঙ্গলের রাজত্ব চলছে? বিরোধিতা করলেই কেস এবং কাউকে কাউকে তুলে এনে থানায় বসিয়ে রাখা হয়। আপনারা শুনলে অবাক হবেন, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর কেসের নাম্বার বসানো হয়। কোনো কেস নেই, কারো কেস লিখিয়ে নিয়েছে, থানায় সকালবেলা তুলে নিয়ে গেছে। এই 21 তারিখে আমাকে তুলে নিয়ে গেল, 21শে জুলাই। আমি কোথায় বিড়লা তারামণ্ডলে যাব? সকালবেলা এলো, মিথ্যা কথা বলে একটা আসামি আইডেন্টিফাই করতে হবে বলে আমাকে নিয়ে চলে গেল।
যে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে কেস দিয়ে দেয়া হলো। কি কেস? না আমি নাকি কাউকে মানে টর্চার করেছি, হ্যাঁ, তাকে মেরে ফেলতে চেয়েছি, অমুক তমুক। তিনি সিজিএম কোর্টে একটা কেস আগেই করেছেন, মহামান্য সিজিএম আদালতে। তাতে আমার নাম নেই, তাতে আমার নাম নেই। থানায় ওকে নিয়ে যে লাস্ট একটা প্যারায় আমার নাম ঢুকিয়ে দিল। বিচারপতি, মহামান্য বিচারপতি বুঝলেন, বুঝে দেখলেন এবং আমাকে বেল দিয়ে দিলেন। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। এই থানাগুলো বিজেপির পার্টি অফিস হয়ে গেছে, বিজেপির পার্টি অফিস হয়ে গেছে। লোক নেই তো ওদের, পুলিশ দিয়ে চালাচ্ছে। পুলিশ উইথড্র করে নেই, তারপরে দেখুক কার কত জনসমর্থন আছে। পুলিশ দিয়ে আপনাকে স্পেসিফিক বলছি, শুনুন, আমি স্পেসিফিক জায়গার নাম বললে তারা টর্চার হবে। ফারিড একজন বড় বাবু, ফারিড, যদিও সাব ইন্সপেক্টর, আমি কোনো কাজকেই অসম্মান করি না। তিনি কাউন্সিলরদের তুলে নিয়ে বলছে, আমি মিডিয়ায় বলতে পারবো না সে কথা, তুলে নিয়ে বলছে, কি বলছে আমি বলছি, পুরোটা বলতে পারবো না, বাট যেটা পারবো বলছি, সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন করো রুল ঢুকিয়ে দেবো। ভাবতে পারছেন? পুলিশ তো সবার জন্যে, বিরোধী পক্ষের জন্যও পুলিশ, সরকার পক্ষের জন্যও পুলিশ। এমন পোস্টিং হচ্ছে, সেই পোস্টিং এ থ্রেট করছে পুলিশ। অতএব একটা চরম ব্যবস্থা চলছে, অগণতান্ত্রিক কাজ চলছে, বিরোধীদের কণ্ঠরোধ চলছে, পঞ্চায়েতগুলোকে কাজ করতে দেওয়া হচ্ছে না, পৌরসভাগুলো গান আমার চুষে, প্রতিটা রাস্তা খারাপ, প্রতিটা রাস্তা খারাপ। আমি একবার কর্মচারীদের মায়না বন্ধ হয়েছিল 2 মাস, মনে আছে আপনাদের? আমি সরকারের সাথে আলোচনা করে 3 কোটি টাকা এনে দিয়েছিলাম এবং একবারে তারা মায়না পেয়েছিল। জুন, জুলাই, আগস্ট 3 মাস কর্মচারীরা মায়না পায় না, 3 মাস মায়না পায় না। তাহলে লোকাল বিজেপি নেতৃত্ব বা যারা গভর্নমেন্টে আছে তারা এই গরিব মানুষগুলোর কথা ভাববে না? আমি তো ভেবে 2 মাসের মায়না একবারে এনেছিলাম সরকারের কাছ থেকে 3 কোটি টাকা এনে। কেন তারা পারছে না কর্মচারীগুলোর মায়না দিতে? আমরা তো 15 বছর চালিয়েছি, কখনো অসুবিধা হয়েছে, কখনো সুবিধা হয়েছে, কখনো গভর্নমেন্টের থেকে সাহায্য নিয়েছি। তাহলে ওরা না পারলে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছে, ধমকে চমকে ভেঙে দিয়েছে, এখন চালাক। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দুজনকেই জেলে পুরে দিল আমার সাথে। অতএব একটা অরাজকতা চলছে। দেখুন বাংলায়, আমি ভারতবর্ষের কথা ছাড়ুন, বিধান রায় মুখ্যমন্ত্রী ছিলেন, অতুল্য ঘোষ মুখ্যমন্ত্রী ছিলেন, প্রফুল্ল সেন মুখ্যমন্ত্রী ছিলেন, বিজয় সিং নাহার মুখ্যমন্ত্রী ছিলেন, অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী ছিলেন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন। কখনো দেখেছেন একটা মুখ্যমন্ত্রী শুধু ধমকানো চমকানো আর কথা বললে জেলে পুরে দেবো, আজকে শুক্রবার, কালকে শনিবার, পরশু বৃহস্পতিবার? আমি অনুরোধ করব, রাজ্যের বেকার যুবকদের কথা ভাবুন, রাজ্যের অসংগঠিত শ্রমিকদের যাতে পেটে ভাত যায় সেটা বুঝুন, এবং যে প্রকল্পগুলো মমতা ব্যানার্জি ছিল সেগুলোকে সঠিকভাবে চালু রেখে নাম পরিবর্তন করুন না। নাম তো পরিবর্তন করছেন, আপনার কেন্দ্রের সরকারেরও নাম পরিবর্তন করার অভ্যাস আছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী সড়ক যোজনা সেটা করে দিলেন কি একটা অমুক, গ্রাম সড়ক যোজনা তারও নাম পাল্টে দিলেন।
মহাত্মা গান্ধী গ্রাম যোজনা বন্ধ করে দিলেন। নাম পাল্টান, কিন্তু মানুষকে উপকার থেকে বঞ্চিত করবেন না, মানুষের জন্য কাজ করবেন। আমি আশা করব আপনাদের দেখেছি এই কারণে এই অগণতান্ত্রিক কাজ এবং চুঁচড়ো শহরের এই অবস্থা, মিউনিসিপ্যালিটির কর্মীরা জুন জুলাই আগস্ট মায়না পাচ্ছে না, কারো কোনো ভ্রুক্ষেপ নেই। লোকাল নেতৃত্ব বলছে ধৈর্য ধরুন, হবে। তৃণমূল সব খারাপ করে গেছে। তৃণমূল সব খারাপ করে গেলে চললো কিভাবে? এতদিন চললো কিভাবে? তৃণমূলের নামে বলুক, মানুষ বুঝবে কি হয়েছে। মানুষের উপর আমি ছেড়ে দিই। আমি বিশ্বাস করি সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। বিজেপি বলছে যে এতদিন ধরে রাস্তা খারাপ ছিল, রাস্তা তৃণমূল আমল থেকে খারাপ, তৃণমূলের লো কোয়ালিটির মেটেরিয়ালস ব্যবহার করেছে, সেই কারণে রাস্তা এতদিন ধরে খারাপ ছিল। দেখুন, রাস্তা মিউনিসিপ্যালিটি টেন্ডার করে, কোনো কন্ট্রাক্টর ওয়ার্ক অর্ডার পায়, সেই কাজটাকে দেখে ইঞ্জিনিয়াররা। খবর নিয়ে দেখুন সেই ইঞ্জিনিয়াররা কোন দলের মেম্বার। সেই ইঞ্জিনিয়াররা কেউ সিপিএম এর মেম্বার, কেউ অন্য দলের মেম্বার। কাজ তো চেয়ারম্যান রাস্তায় নেমে করে না, কাজ করে কন্ট্রাক্টর, কাজ দেখে ইঞ্জিনিয়ার। তাহলে ইঞ্জিনিয়ার গুলোর গাফিলতি আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। আপনাদের পঞ্চায়েত বা পুরো, এবং সেই কারণে আজকে এই অবস্থা বলছে বিজেপি। দেখুন, বিজেপি তো অনেক কথাই বলছে। বিজেপি মন্ত্রী তো এখন গভর্নমেন্ট, ওদের এখনো 2 বছর পঞ্চায়েতগুলো আছে। পঞ্চায়েতগুলোর কাজ সরকার দেখুক, যদি কোনো প্রধান উপপ্রধান দুর্নীতি করে আইন আছে, ব্যবস্থা নিক। তাই বলে পার্টির লোক বসিয়ে তদারকি করাবে, এটা কি আইন? কোদালিয়া 2 পঞ্চায়েতে আজকে অনাস্থা ছিল, মোটামুটি ছিল। সেখানে দেখা গেল যে যারা এসেছিল তারা ঢুকতে পারলো না, আর বিজেপির কর্মী সমর্থকরা ঘিরে রইল। দেখুন, এটা দলের সিদ্ধান্ত নয়, দল কিছু জানে না। দলকে না জানিয়ে কেউ হয়তো অনাস্থা এনেছে। যদি দলের কেউ যারা অনাস্থায় রয়েছে, আমি পরে তাদের ডাকবো, এবং তারা যদি মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী থাকে ব্যবস্থা নেব। আপনাদেরই তো পঞ্চায়েত, প্রধানত আপনাদের। দলের বিরুদ্ধে কেউ করলে আমি জানি না, প্রধান উপপ্রধান আমাকে বলেনি, আর যারা অনাস্থা এনেছে তারাও আমাকে বলেনি। এতে দলেও অনাস্থা আনার কোনো পারমিশন নেই। যদি কেউ এটা করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। বলবেন তো আপনারা বিচার করার মালিক, আমি তো মালিক নই। আমি তো বলবো জেলে ঢোকানো ছাড়া কিছুই হয়নি, জেলে ঢোকানো ছাড়া কিছুই হয়নি। কাজ করুক সরকার, মানুষের রায়ে হয়েছে, আমরা চাই মানুষের জন্য কাজ করুক। নাম্বার 100 দিনে দেওয়ার প্রশ্ন আপনাদের, মানুষের, মানুষ বলবে। আমার মতে কোনো মত নেই। আমার মতে তো সরকার কিছুই কাজ করেনি। অন্নপূর্ণা ভান্ডারটা বলেছিল যেদিন জিতবো তার মাসের 1 তারিখে দেব, 3 মাস হয়ে গেলে এখনো সব পাচ্ছে না। আমি তো আগেও বলেছিল শিক্ষকদের সমস্যা 1 মাসে মেটাবো। এখন শিক্ষকদের প্যানেল বাতিল করে দিয়েছে, বসছেই না তাদের সাথে। দেখুন, যে আমি কিছুক্ষণ আগে আমার বক্তব্যের সময় বলেছি, শুধুমাত্র 2021-এর 2রা মে যখন নির্বাচনী ফলাফল ঘোষণা হচ্ছে, তখন কাউন্টিং হলে আমি নিজেও ছিলাম। বেলা 2টোর সময় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানতে পারলাম সেই সময়ে আমাদের 28 জন কর্মী শহীদ হয়েছে। আজকে বলুন যে এই নির্বাচনের পরে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক খুন সংগঠিত করেছে। ভারতীয় জনতা পার্টি কোনো হিংসামূলক কাজ করেছে। আমাদের রাজ্য সভাপতির বক্তব্য এই বিষয়ে পরিষ্কার, এই হিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটা সর্বৈব মিথ্যা। পঞ্চায়েতকে আমরা আরো বেশি অধিকার দিয়েছি। ইতিমধ্যেই আমাদের সরকার আপৎকালীন যে মন্ত্রিসভার বৈঠক গ্রহণ করে সেখানে সরকারি আধিকারিকদের, পঞ্চায়েত স্তরের সচিবদেরকেও
অধিকার দিয়েছে যে এই ত্রিস্তরীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করা, চেকে তারাও সই করতে পারবে। কোনো পঞ্চায়েত আমরা ভাঙিনি। তৃণমূল কংগ্রেস অধিকাংশই ভয় পেয়ে নিজে থেকেই তারা পদত্যাগ করছে। এক তৃণমূল আর এক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনাস্থা আনছে। বিভিন্ন জেলা পরিষদও আপনারা দেখতে পেয়েছেন, নদিয়া জেলাতে কয়েকদিন আগে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যে অনাস্থা নিয়ে এসে তাদেরকে ফেলেছে। এরকম পরিস্থিতি তারা মানে তৈরি করে। ভারতীয় জনতা পার্টি পূর্ণ গণতন্ত্রে বিশ্বাস করে। আপনারা বলছেন যে প্রতিটা যোজনা আপনারা সেই যেরকম কথা দিয়েছিলেন সেরকম কথা রেখেছেন। এই সরকারের বয়স মাত্র 100 দিন। 100 দিনের মধ্যেই প্রথম পর্বেই রাজ্যের 1,43,00,000 মায়েরা যারা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3,000 টাকা করে পেয়েছে, আজকেও পেয়েছে, যারা এই যোজনার মানে উপযোগী তারা নিশ্চিতভাবে প্রত্যেকেই পাবেন। আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 20 তারিখের মধ্যে প্রত্যেকের টাকা ঢুকবে। যারা গ্রামীণ এলাকায় যারা বসবাস করেন তারপরেও যাদের নাম নথিভুক্ত না হওয়ার কারণে টাকা পাচ্ছেন না, 20 তারিখের পরে সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিসে যাবেন, সেখানে তারা তাদের প্রমাণপত্র দেখাবেন, সেখানে বসেই অন স্পট একদম তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা সেই বিডিও অফিস থেকে করা হবে। এটা আমাদের সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে। পুলিশ দিয়ে সরকার চলছে, পুলিশ দিয়ে নাকি সরকার চলছে, এরকম উদাহরণ আছে নাকি যে পুলিশ দিয়ে সরকার চলছে? রাজ্যের মানুষ শাহজাহানের নাম জানেন, রাজ্যের মানুষ আরজি করের ঘটনার কথা মনে রেখেছেন। এখানে অসিত বাবুর ভূমিকা গোটা হুগলি জেলার মানুষ জানেন, তার মস্তানির কথা, যে প্রকাশ্য ভারতীয় জনতা পার্টির মিছিলের উপরে কে আক্রমণ করেছিল। আর একটা উদাহরণ আছে যে ভারতীয় জনতা পার্টি শুধু হুগলি সাংগঠনিক জেলা নয়, গোটা বাংলায় কোথাও কোনো তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীর উপরে রাজনৈতিক কার্যক্রমে একটা কুলের আটি ছুঁড়ে মেরেছে, এরকম উদাহরণ আছে নাকি? টিম থেরাপি তো চলছে বিভিন্ন জায়গায়। সেটা পাবলিক তাদের মানে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, যেটা স্ট্রংলি প্রতিবাদ করেছেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদা, তিনিও তার প্রতিবাদ করেছেন এবং পুলিশকে সমস্ত জায়গায় মানে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য নির্দেশ দিয়েছে। ভারতীয় জনতা পার্টি পরিচালিত এই সরকারের পুলিশ প্রশাসন স্বাধীনভাবে কাজ করবে, কোনো গুন্ডাগিরি দাদাগিরি চলবে না। যে কারণে গুন্ডা দমন আইন নিয়ে আসা হয়েছে। আসলে ওদের মাথা ব্যথার কারণ অন্য। গত 15 বছরে এরা আকসার ভাবে এই রাজ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে, এই রাজ্যে জিহাদিদের জায়গা দিয়েছে। আজকে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। সেই জন্য বিএসএফ এর সঙ্গে আলোচনায় বসে জমি সংক্রান্ত সমস্ত জটিলতা মানে মিটিয়ে ফেলে অনুপ্রবেশ বন্ধ, অনুপ্রবেশকারী যারা আছে মানে তাদেরকেও শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যবস্থা এই সরকার করবে। এবং জিহাদিরা যারা দুধে তলায় মানুষ হচ্ছিল এখানে, যে তাদেরকে একটার পর একটা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রশাসন গ্রেপ্তার করছে। গত 15 বছরে বাংলার মানুষ কেন দেশের মানুষ এটা দেখতে পায়নি। তৃণমূলের 15 বছরের শাসনের পরে নাকি তাদের বিরুদ্ধে মানুষ বলেছে এবং জনতার রায় দিয়েছে, কিন্তু আপনাদের 100 দিনের মধ্যেই নাকি মানুষ বলতে শুরু করেছে যে বিজেপি সরকার কিভাবে চলছে। সেটা সময় কথা বলবে, সেটা সময় কথা বলবে। 1 বছর পূর্ণ হতে দিন। পশ্চিমবঙ্গে যে অব্যবস্থা ওরা করে রেখেছে, যুব সমাজকে যারা বঞ্চিত করে রেখেছিল, টেট কেলেঙ্কারি যারা করে রেখেছে, এসএসসি পরীক্ষাকে যারা কলঙ্কিত করেছে, সরকারি দপ্তরে যত শূন্য পদ আছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমাদের সরকার বদ্ধপরিকর সমস্ত শূন্য পদগুলি পূরণ করে রাজ্যের যুব সমাজের মুখে হাসি ফোটানো, রাজ্যের মা বোনের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে ইতিমধ্যে দুর্গা স্কোয়াড মানে গঠন হয়েছে। নিশ্চিতভাবে থাকুন, তৃণমূল কংগ্রেসের এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ওনারা মানে 100 দিন কেন, ওনারা আপাতত 100 বছর নিশ্চিন্ত ঘুমান। এর নাম ভারতীয় জনতা পার্টি। 100 দিনে তো শুধু কোনো কাজ নেই, ওরা বলছে ওরা শুধু বিরোধীদের জেলে ভরা আছে। সেটা বাংলার মানুষকে জিজ্ঞাসা করলেই জানা যাবে যে 100 দিনের অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে কিনা,
যে শ্যাম স্টিল আজকে মানে বিনিয়োগ করেছে কিনা সেটা রাজ্যের মানুষ তো দেখতে পাচ্ছেন, তার সুফল পাচ্ছেন। নাই রাত্রিকালীন বাসের পরিষেবা শুরু হয়েছে, যাতে কলকাতায় যে কোনো মানুষ গিয়ে কোনো অসুবিধায় পড়লে হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে মানে বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রে যে সমস্ত কর্মরত ছেলেমেয়েরা আছেন তারা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, তাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য এই যে পরিবহন থেকে যে ব্যবস্থা করা হয়েছে 100 দিনে এই সরকার করেছে, যেটা গত 15 বছরে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সরকার করতে পারেনি। এই যে পৌরসভায় অস্থায়ী যারা কর্মীরা রয়েছে, বিশেষ করে চুঁচুড়া পৌরসভা 3 মাস ধরে তারা বেতন পায়নি। যবে থেকে সরকার চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার পর থেকে তারা বেতন পায়নি। যারা অস্থায়ী কর্মীরা রয়েছে, পুরো প্রশাসন বসেছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা পাচ্ছে না তারা। নিশ্চিতভাবে অপেক্ষা করুন, সমস্ত কিছু খতিয়ে দেখছে সরকারের পক্ষ থেকে, যা কিছু হবে নিয়ম মেনেই। পুরসভাগুলিকে তো দুর্নীতির পাহাড়ে পরিণত করেছে, স্বজন পোষণ আর তুষ্টিকরণ ছাড়া তৃণমূল কংগ্রেস তো গত 15 বছরে কিছু করেনি। সেই জন্য চোরের মায়ের বড় গলা ওরা এখন থেকে চেঁচাতে শুরু করেছে, কোনো লাভ হবে না। মানুষের সমস্ত উৎকণ্ঠা দূর করে ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীত্বের এই 100 দিনে নাগরিক সুবিধা মানুষ পেতে শুরু করেছে। সেই জন্য ওদের অপপ্রচারে কোনো কান এই রাজ্যের মানুষ দেবেন না। শহরবাসী বলছে আমরা ট্যাক্সের টাকা দিই, তারপরও রাস্তাঘাট বেহাল দশা। দেখুন, সবে মাত্র এই সরকার ভূমিষ্ঠ হয়েছে, গা দিয়ে যে আতুর ঘরের গন্ধ যায়নি, কোনো জাদু মানে জাদু কাঠি নেই যা স্পর্শ দিয়ে রাতারাতি সব পরিবর্তন করে দিতে পারে। গত 15 বছরে যা পারেনি এই সরকার 75 বছরের কাজ 100 দিনে করেছে। সরকারকে আপনাদের তরফ থেকেও অভিনন্দন জানাই।